6 বছর পর এখন আস্তে, আস্তে সব দায়িত্ব আবার আমার উপর পড়তেছে। তো এই তো যে আমি লাস্ট ইয়ার থেকে Please enter your কাজে ব্যাক code by হয়েছি 6 বছর পর। আর এখন আস্তে, আস্তে সবকিছুই আমার করতে হচ্ছে। আর এই তো এই ব্লগটা প্রায় ৩-৪ দিন আগের ব্লগ। যে আমাদের এখানে স্নো পড়তেছে কন্টিনিউ। আর আমি তো আমার গাড়িটা গ্যারাজের ভিতরেই রাখি। তারপরে যে ড্রাইভিং করি ওই সময় স্নোতে গাড়িটা মেস হয়ে যায়। আর স্নোর সময় যে রোডে ওরা সল্ট দিয়ে দেয়, আর এই সল্টে গাড়ির অনেক ক্ষতি হয়, জন্য যে সব সময় গাড়ি ওয়াশ করাই লাগে। আর আমি তো মাঝে মধ্যে আসলে লেজি হয়ে যাই যে ওয়াশ করি না। আমার হাজব্যান্ডে এই 6 বছর যে আমার গাড়ি সব সময় উনি যে গ্যাস ফিল করতেন, তারপর গাড়ি ওয়াশ করে নিতেন বাইরে নিয়ে। তো প্রায় 6 বছর আমি আসলে কোনো কিছুই করি নাই আমার গাড়ির। আমার হাজব্যান্ড তো সব কিছু করতেন। আর ইদানিং তো আমি কাজ স্টার্ট করেছি, এজন্য দেখা যায় যে অনেক সময় যে আমার গ্যাস শেষ হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি গ্যাসও ফিল করতে হয়। আর এই তো এখানে মর্নিং প্রায় 10টা হয়ে যাচ্ছে। তো আমার যে ক্লিনিকে যেতে লাগবে প্রায় 30 মিনিট। তারপর আমি ক্লিনিক গিয়ে ওপেন করব 11টার দিকে। তো 11টার আগে আমার ক্লিনিকে গিয়ে ক্লিনিক ওপেন করতে হবে। এদিকে আবার এই আধা ঘন্টার মধ্যে আমি অয়েল ফিল করব। তারপর এখানে আমি আমার গাড়িটা ওয়াশ করে নিব। তো আমার হাতে দেখতেছি যে 10-15 মিনিট আছে, তো এই জন্য ভাবলাম যে গাড়িটা ওয়াশ করে নেই। Please enter your code by touching the corresponding buttons. Touch enter. Thank you. When the wash is ready, please pull forward into the wash. তো এখানে একটা গাড়ি আমার আগে ছিল, ওইটা এখন অলমোস্ট শেষ হয়ে গেছে। আর মর্নিং টাইমে আসলে তো বেশি বিজি থাকে না, উইকেন্ডে বেশিরভাগ অন্যান্য টাইমে বিজি থাকে। তো ওই দিনে একটা গাড়ি আমার আগে ছিল, তো ভাবলাম তাহলে ক্লিন করে নেই। আমার হাতে প্রায় 15 মিনিট আছে, ওই টাইমের মধ্যে ওয়াশটা করে নেই। আর যেহেতু এখানে গ্যাস ফিল করলে $1 ডিসকাউন্ট দেয়, তো ওই দিন আমি গ্যাস ফিল করেছিলাম, তো এই জন্য $1 ডিসকাউন্ট পেয়েছি। আর অনেক সুবিধা এটা যে টাচলেস কার ওয়াশের জন্য ভালো, যে নতুন গাড়িগুলোতে স্ক্র্যাচ হয় না। অন্যান্য ওয়াশে যে কার ওয়াশ প্লেসে দেখা যায় যে ওরা অটোমেটিকলি বাট ব্রাশ দিয়ে টাচ করে, এজন্য স্ক্র্যাচ হয়ে যায়। আর এখানেও সব কিছু অটোমেটিকলি করতেছে। অনেক ভয় লাগে একা একা গাড়ির ভিতরে। তারপর যে পানি অনেক স্পিডে দিচ্ছে। অনেক বছর আগের কথা মনে হয়েছে, যে সময় আমি গাড়ি যে ফার্স্ট ড্রাইভিং শিখেছিলাম আমেরিকা আসার পর। তো ফার্স্ট আমি ওইরকম একটা যে অটোমেটিক কার ওয়াশ মেশিনের ভিতরে ঢুকেছিলাম। তো ওই সময় তো এত ডিজিটাল ছিল না, যে টাচলেস ছিল না, ওরা লাইক ব্রাশ দিয়ে অটোমেটিকলি ক্লিন করতো। তারপরেও মানে একটা সাউন্ড হতো। তারপর যে গাড়িটি নিউট্রালে রাখতো। তারপর আবার টায়ার মিডিলে একটা যে বেল্ট থাকতো, ওই বেল্টের ভিতরে ইনসাইডে রাখা লাগতো। তো অনেক ওই সময় কেয়ারফুল ছিল, যে অনেক ডিফারেন্স ছিল। এখনকার তো আসলে সব যে মেশিন আরও যে স্মল সাইজ, তারপর অনেক ডিজিটাল। তারপরে একা একা মনে হচ্ছে যে ওরা তো ইনস্ট্রাকশনে লিখে দিয়েছে যে কোনো কিছু হলে যে অন ইউর ওন রিস্ক। তো তারপর সাধারণত কোনো কিছু হয় না, যে ওরা কোনো কিছু হলে যে বিপিং করে, তারপর যে ওরা যে স্টেশনের ভিতরে যারা আছে তারা এসে দেখে। তো সাধারণত এরকম কোনো কিছু হয় না, ইনকেস যদি কোনো মেশিনে কোনো সমস্যা না হয়। আর এই তো এখানে ইনস্ট্রাকশনে ওরা বলে দিচ্ছে যে কোন সময় ড্রাইভ ফরওয়ার্ড করতে হবে, কোন সময় যে স্লোলি মুভ করতে হবে। তো এখানে ওয়াটারের জন্য দেখা যাচ্ছে না, যে অন্য সাইডে ফ্লাশিং করতেছে যে কোন সময় ড্রাইভ ফরওয়ার্ড, তারপর স্লোলি মুভ করতে হবে। আর এখনকার যে ওরা ড্রাইভ করতেছে একটা সাউন্ড হয়, যে অনেক স্পিডে বাতাসটা দেয় যে ড্রাইভ করার জন্য। আর এই তো ফাইনালি কার ওয়াশ হয়ে গেছে। এখন আমি স্লোলি মুভ হয়ে যাচ্ছি, ওইখান থেকে বাইরে হয়ে যাচ্ছি। তো আমার হাতে এখন সীমিত টাইম, যে আমি এখন ক্লিনিকে গিয়ে ক্লিনিক ওপেন করব। একটু লেট হলে আবার সমস্যা হয়ে যাবে, যে পেশেন্ট বাইরে দাঁড়িয়ে থাকবে, কারণ
11:15 আমাদের পেশেন্ট চলে আসে আর আমি 11 o'clock গিয়ে ডোর ওপেন করে কম্পিউটার অন করে সব কিছু রেডি করে নেই। আর এই তো আজকের ব্লগ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আরেকটা ব্লগে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।